চোখ রাখছে উত্তরপ্রদেশের দিকে। উত্তরপ্রদেশের পাথর খাদানে ধস, আর সেখানেই মৃত অন্তত 22 ঘন্টা পাথরের চাইয়ের নিচে আটকে আরো 15। বাড়ছে আরো মৃত্যুর সংখ্যা। উত্তরপ্রদেশের পাথর খাদানে কিভাবে এই ধস বা এখনো পর্যন্ত কি উদ্ধার কাজ চলছে, বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায়। সৌম, গতকাল থেকে আমরা দেখতে পাচ্ছি উদ্ধার কাজ চলছে, 22 ঘন্টা ধরে টানা সেখানে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীর দল। তবে মৃত্যুর সংখ্যা কি আরো বাড়তে পারে? অন্যদিকে উদ্ধার কাজ আরো কতটা চলবে বলে মনে করা হচ্ছে? দেখো, শনিবার দিন দুপুর 3টে নাগাদ সোনভদ্র জেলার ওবরা থানা এলাকায় ওই পাথর খাদানে আচমকা ধস নামে। তারপর থেকে খবর পাওয়ার পরেই পুলিশ, রাজ্য এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রচুর সদস্য সেখানে গিয়ে পরিশ্রম করছেন। কিন্তু এমন ভাবে পাথরের চাইগুলো পড়ে আছে এবং শ্রমিকরা তার নিচে আটকে আছে যে তাদেরকে এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। শেষ খবর আধ ঘন্টা আগে পর্যন্তও প্রায় 4 থেকে 5 জনের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে উদ্ধারকারী দলের সদস্যরা বলে জানা গেছে। পাশাপাশি যারা এখনো 15 থেকে 20 জন সেখানে রয়েছে তাদেরকে এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। ইতিমধ্যেই রাজ্য এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের পাশাপাশি দুটো বেসরকারি সংস্থা এবং ওবরা তাপবিদ্যুৎ প্রকল্পের উদ্ধারকারী দলও ঘটনাস্থলে উদ্ধার চালানোর চেষ্টা করছে, কিন্তু বের করে আনা সম্ভব হয়নি। 15 থেকে প্রায় 18 জন শ্রমিককে পাথরের চাইগুলো এমন ভাবে পড়ে আছে, ইতিমধ্যেই গোটা এলাকা ঘিরে ফেলে বাকি যারা ওখানে শ্রমিকরা কাজ করছিলেন তাদেরকে নিরাপত্তা দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বিষয়টিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। প্রশাসনিক আধিকারিকরা উচ্চপদস্থ ঘটনাস্থলেই রয়েছে বলে জানা গেছে। আশেপাশের বাসিন্দারাও পুরো বিষয়টির দিকে নজর রাখছে, কিন্তু কোনোভাবেই ওই 15 থেকে 18 জন শ্রমিককে এখনো পর্যন্ত বার করা সম্ভব হয়নি। ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারবে বলেই মনে হচ্ছে। মানে স্থানীয় গ্রামবাসীরা যা বলছেন যে এখনো পর্যন্ত প্রায় 12 থেকে 15 জনের মৃত্যু হয়েছে, কিন্তু সরকারিভাবে এখন কিছু জানানো হয়নি। দেখো, 5 বছর আগেও এই একই পাথর খাদানের ধস নেমেছিল। সেই সময়ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী সহ বেশ কয়েকটি বেসরকারি সংস্থার বিপর্যয় মোকাবিলা বাহিনী এসে সেখানে উদ্ধার কাজ চালিয়েছিল, কিন্তু সেই সময় প্রচুর শ্রমিকের মৃত্যু হয়েছিল। এবারও সেই একই ধরনের ঘটনা ঘটায় যা পাথর খাদান কর্তৃপক্ষ এবং ওবরা তাপবিদ্যুৎ প্রকল্পের কর্তৃপক্ষের বিরুদ্ধে স্থানীয়রা অভিযোগের আঙুল তুলছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ উত্তরপ্রদেশের পাথর খাদানে ধস, আর সেই ধসে কিন্তু এখন উদ্ধার কাজ চলছে। 22 ঘন্টা পাথরের চাইয়ের নিচে আটকে পড়েছেন 15 জন শ্রমিক। তো তাদেরকে খুব দ্রুত উদ্ধারের জন্য সমস্ত ব্যবস্থা করা হচ্ছে। এবার দেখার বিষয় এই পুরো ঘটনায় যারাই মাটির নিচে বা পাথরের নিচে চাপা পড়ে আছেন তাদেরকে ঠিকঠাক ভাবে উদ্ধার করা যায় কিনা, এবং প্রার্থনা করা হচ্ছে যেন প্রত্যেককেই জীবিত অবস্থায় এই পাথরের খাদান থেকে উদ্ধার করা সম্ভব হয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।